সত্যি আমরা যে মানুষটাকে ভালোবাসি তাকে কি ভোলা যায়? হ্যাঁ, আজকের প্রশ্নটা এটাই, আর আজকে ভিডিও টপিকটা এটাই। মেনলি আমি অনেকদিন ধরে ভিডিও বানাই না, কিন্তু তারপরেও আগের যেই মোটিভেশনাল ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলো অনেকেই দেখে, দেখে অনেক প্রশ্ন করে। তার মধ্যে থেকে আজকে এই একটা ছোট্ট প্রশ্ন তুলে নিয়েছি আমি, সেই টপিকটা নিয়ে আজকে তোমাদের সামনে ভিডিও বানাবো। এর আগেও আমি ভিডিও বানিয়েছি যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটাকে ভোলার সহজ উপায়। ব্যাপারটা হচ্ছিল, সত্যি কি আমরা সেই মানুষটাকে ভুলে উঠতে পারি বা ভুলতে পারি? এটা কি সম্ভব? তো আজকে সেই নিয়ে ভিডিওটা। তো পুরো ভিডিওটা দেখো, আমি তোমাদেরকে কিছু কিছু কারণ বলবো। আশা করি এরপরে তোমরাই জাজ করো যে যেই মানুষটাকে আমরা ভালোবাসি সেই মানুষটাকে আমরা ভুলতে পারি না ভুলতে পারি না। তো সেই নিয়ে ভিডিওটা। আর অনেক কারণে আমি ভিডিও দিতে পারি না। যদি তোমাদের ভিডিও চাই, দেখো, যদি তোমরা বলো ব্লগ দেওয়ার কথা, তো আমি আপাতত সম্ভব না আমার দ্বারা। যদি তোমরা চাও তাহলে আমি সপ্তাহে একটা করে মোটিভেশনাল ভিডিও তোমাদের সামনে তুলে আনতে পারি। তো আমার গলার অবস্থাটা একটু খারাপ, তারপর আমি তোমাদের সামনে ভিডিও তো আনছি, কারণ অনেক দিন ধরে ভিডিও দেওয়া না। তো চলো মেন টপিকে যাওয়া যাক। ব্যাপারটা হচ্ছে যে আমরা কোনো মানুষকে সহজেই ভুলে যেতে পারি কিংবা পারি না। তো ভুলে যেতে পারি না কেন, সেই কিছু পয়েন্ট আমি তোমাদের সামনে তুলে ধরবো। আমরা কোনো মানুষকে কেন ভুলতে পারি না? ফার্স্ট যে পয়েন্টটা আমি মনে করি সেটা হলো আমাদের সেই মানুষটার সাথে তৈরি হওয়া, মানে হয়তো 1 বছর হোক, 2 বছর হোক, 5 বছর হোক, 10 বছর হোক, সেই মানুষটার সাথে তৈরি হওয়া স্মৃতিগুলো আমাদের সেই মানুষটাকে ভুলতে দেয় না। এবার স্মৃতির মধ্যে কিছু ভাগ আছে, আমি তোমাদেরকে বলি। যেমন স্পেশালি কিছু ডেট। দেখো, আমরা কিছু কিছু ডেট থাকে আমাদের, কিছু স্পেশাল থাকে আমাদের মুহূর্ত। হয়তো তার বার্থডে কিংবা তোমার বার্থডে, কিংবা কোনো একটা স্পেশাল দিন, যে দিনে তোমরা অনেক, মানে তোমাদের মধ্যে কিছু একটা ভালো মুহূর্ত ঘটেছিল। সেই কিছু কিছু ডেট যখন আমাদের সামনে আসে, তখন আমাদের সেই মানুষটার কথা মনে হয়, ঠিক কিনা? এবার ডেটের পরে আসছে হচ্ছিল কি, ডেটের পরে আসে হলো কিছু কিছু জায়গা, প্লেস। তো দেখো, আমরা যে মানুষটাকে ভালোবাসি, যে মানুষটার সাথে আমরা এতদিন ধরে ছিলাম, সেই মানুষটার সাথে কিছু কিছু প্লেস আমাদের থাকে, তার সাথে আমাদের যাওয়া হয়। আর তোমরা দুজন মিলে সেই জায়গাটা যেতে, কিংবা তোমরা দুজন মিলে ওই জায়গাটাকে খুবই ভালোবাসতে, সেই জায়গাটা যেতে। আর যখন পরবর্তী মুহূর্তে সেই মানুষটা তোমার লাইফ থেকে চলে যায়, আর তুমি সেই জায়গার উপর দিয়ে যাও কিংবা সেই জায়গায় কখনো ঘুরতে যাও, তখন তোমার সেই মানুষটার কথা মনে পড়ে যে হয়তো আমরা এই জায়গাটাই আমরা একসাথেই ছিলাম, এই জায়গাটা বসে বসে আমরা গল্প করছিলাম, এই জায়গাটায় বসে আমাদের অনেক মুহূর্ত আছে। তো এই জায়গাটাও আমাদের কিন্তু সেই মানুষটাকে মনে করিয়ে দেয়। এবার তারপরে আসে কিছু গান। দেখো, আমরা যে মানুষটাকে ভালোবাসি সেই মানুষটার সাথে তার কিছু ফেভারিট সং থেকে, আমরা যখন প্রেমের শুরু হয় কিংবা ভালোবাসা শুরু হয়, তখন কিন্তু আমরা সে কি ভালোবাসে আর তুমি কি ভালোবাসো তারা দুজনেই কিন্তু শুনতে চাই। তার কি গান ভালো লাগে, তার কি খেতে ভালো লাগে, তার কি রং পছন্দ, এগুলো এটসেট্রা অনেক রং, অনেক কিছু থাকে যেগুলো আমরা কিন্তু দুজনের সাথে শেয়ার করি। আর পরবর্তী গিয়ে হয়তো দুজন মিলে একসাথে সেই গানটা শুনছো, দুজনের নতুন নতুন গান বেরোচ্ছে, সেই গানটা তার ফেভারিট, দেখো তোমাকে বলছে এই গানটা শোনো, কিংবা তুমি তাকে বলছো এই গানটা শোনো। তো এরকম কিছু কিছু গান থাকে, যেই গানগুলো পরবর্তী সময়ে যখন তোমার সামনে আসে, তখন তোমার সেই মানুষটার কথা মনে হয়, হ্যাঁ কিনা? তারপরে আসে কিছু কিছু কথা। আমরা কোনো মানুষকে কেন বলতে পারি না বেশিরভাগ? কারণ কোনো একটা, সবারই যেরকম ভালো দিক আছে সেরকম সবারই খারাপ দিক আছে। তো সেই মানুষটার কিছু ভালো দিক ছিল, সেই মানুষটার কিছু কথা ছিল, যার জন্য তুমি তার ভালোবাসায় পড়েছো। হয়তো তার কেয়ারনেস, কিছু কিছু মানুষের থাকে দেখবে প্রচুর পরিমাণে কেয়ার করে, যার জন্য অনেকে মানে ভালোবেসে ফেলে। মানে প্রথম মুহূর্তে এতটা পরিমাণে কেয়ার করে, মনে হয় যে সত্যি এর মতন হয়তো কেউ আমাকে কেয়ার করবে না। তো এরকম যখন আমাদের সামনে কেউ কারো কেয়ার করে, তখন আমাদের সেই মানুষটার কথা মনে পড়ে। তারপরে চলে আসলো কিছু ঘটনা। যেমন ধরো, তুমি বাইরে বেরোলে, তোমার সাথে সেম ঘটনাটা ও যেটা করেছিল সেটাই সামনে কেউ করছে, কিংবা হয়তো এরকম হতে পারে যে তুমি হয়তো তাকে হাঁটু গেড়ে প্রপোজ করেছিলে, ঠিক আছে? এবার তুমি দেখছো তোমার সামনে কেউ অন্য একটা মেয়েকে কিংবা অন্য একটা ছেলেকে দেখছো হাঁটু গেড়ে প্রপোজ করছে, তখন তোমার মনে হবে ঠিক সেম আমার সাথে হয়েছিল, তাই না? এইভাবে আমাদের
সেই মানুষটার কথা অল্প 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 করতে করতে মনে পড়তে থাকে। তার সাথে কাটানো সময়, তার সাথে ফোনে কথা বলা, তার সাথে গোটা রাত ধরে কথা বলা, সেই জিনিসগুলো আমাদেরকে মনে পড়তে থাকে। কিছু কিছু কথা, তার ভয়েস, কিংবা মনে করো ঠিক তারই মতন দেখতে চুল, তুমি কেউ দেখছো যে তারই মতন দেখতে, তুমি পেছন থেকে দেখছো হয়তো এই তো হয়তো সে সামনে চলে এসছে। তো এগুলো জিনিস আমাদেরকে খুব মনে পড়ে, তার জন্য হয়তো আমরা সেই মানুষটাকে ভুলে উঠতে পারি না, তাই কি না? এই যে স্মৃতিটাই হলো আমাদের মেন, সেই মানুষটাকে ভুলতে দেয় না। ব্যাপারটা হলো, তাহলে কি আমরা মানুষটাকে ভুলে যাই না? হ্যাঁ, আমরা মানুষটাকে ভুলে যাই। এবার তোমরা বিচার করো যে ভুলে যায় কি ভুলে যায় না। দেখো, আমার মনে হয় যতই ব্যথা হোক, যতই কষ্ট হোক, প্রত্যেকটা মানুষ সবাইকে ভুলে যায়, ঠিক আছে? হ্যাঁ, প্রথম মুহূর্তে খুব কষ্ট হয়, প্রথম মুহূর্তে মনে হয় যে ইস, আর ভালো লাগছে না। ওই যে আমরা ভুলতে পারি না কেন প্রথম? কারণ আমাদের অভ্যাস, সেই মানুষটার প্রতি অভ্যাস তৈরি হয়ে যায়। সেই মানুষটার সাথে কথা বলা, সেই মানুষটা একটা সময়, একটা টাইম ছিল, সেই টাইমে তোমাকে ফোন করা, তোমার কেয়ার করা, তোমার সাথে কথা বলা, মানে এই জিনিসগুলো প্রথমের দিকে আমরা ভুলতে পারি না, কিন্তু একটা সময় পরে কিন্তু আমরা সেই মানুষটাকে ধীরে ধীরে ভুলতে থাকি। যেমন ছোটবেলায় হয়তো কোনো কষ্ট তুমি পেয়েছিলে, প্রথম দিন 2-4 দিন কিন্তু তুমি ভুলতে পারোনি, কারণ ওই কথাগুলোই তোমার মাথার মধ্যে সবসময় ঘুরতে থাকতো, যে এই সময় হয়তো এই ঘটনাটা ঘটেছিল, এই সময় এই হয়েছিল। কিন্তু যত বড়ই ব্যথা হোক, 1টা রাত, 2টা রাত, 3টে রাত, 1 সপ্তাহ, 1.5 সপ্তাহ, 2 সপ্তাহ পরে কিন্তু ধীরে ধীরে সেই ব্যথাটা কিন্তু লেভেল কমতে থাকে। তো সেই মানুষটাকে আমরা ভুলে যাই। হ্যাঁ, পুরোপুরি আমরা কেউ কখনো ভুলে উঠতে পারি না। তার মেন কারণটা কি? ওই যে কিছু কিছু স্মৃতি, সেই মানুষের সাথে স্মৃতি জড়িয়ে আছে, সেই স্মৃতিগুলোই আমাদেরকে মনে করায়। তো এবার তোমরা বিচার করো যে সত্যি কি সেই মানুষটাকে আমরা ভুলে যাই, নাকি সেই মানুষটা ভুলে যায় না, সেই মানুষটার স্মৃতিগুলো আমাদেরকে মনে পড়ে? আমার তো মনে হয় যে বেশিরভাগ মানুষই ভুলে যায়, কিন্তু সেই স্মৃতিগুলো যখন আমাদের কাছে আসে, তখন সেই মানুষটার কথা আমাদের মনে পড়ে। দেখো, আমি মনে করি যে মানুষ যদি সব কিছুই ভুলে যেত, তাহলে তো মানুষ থাকতোই না। এই স্মৃতিগুলোকে, এই খারাপ স্মৃতিগুলোকে মনে করে আমরা বেঁচে থাকি, কিংবা ভালো স্মৃতিগুলোকে মনে করে আমরা বেঁচে থাকি, তাই না? স্মৃতি যদি না থাকতো, মানুষ বাঁচতে পারতো না। কিছু স্মৃতি যেমন থাকে আমাদেরকে হাসায়, ঠিক তেমন কিছু স্মৃতি থাকে যা আমাদেরকে কাঁদায়। তো স্মৃতি অবশ্যই থাকা উচিত, তাই না? আমরা কোনো মানুষকেই কখনো ভুলে উঠতে পারি না। আর যার সাথে, যেই মানুষটার সাথে তোমার সব থেকে বেশি ভালো স্মৃতি, তাকে তোমার বেশি মনে পড়বে। আর যেই মানুষটার সাথে তোমার খারাপ স্মৃতি আছে, সেই মানুষটাকে একটু কম করে মনে পড়বে। এটাই তফাৎ। একদমই কোনোদিন আমরা কাউকে ভুলে যেতে পারি না। তেমনই স্মৃতি যেরকম ভোলা যায় না, সেরকম আমরা কাউকেই কখনো একদমই ভুলে যেতে পারি না। যেদিন তোমার পাগল হয়ে যাবে, যেদিন তোমার স্মৃতি মুছে যাবে, সেদিন তুমি কোনো মানুষকে পুরোপুরি ভুলে যেতে পারবে। তাছাড়া কোনো মানুষকে কখনো পুরোপুরি ভোলা সম্ভব না, আমি মনে করি। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমি জানি না। আমার যতটুকু মনে হলো যে এই কারণগুলো হতে পারে, তো সেই কারণগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। এবার তোমাদের কি মনে হয়, তোমাদের কোন কারণগুলো মনে হয়, তো সেই কারণগুলো তুমি আমাকে বলো কমেন্টে, আমি দেখব। তো যদি ভিডিওটি ভালো লাগে, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক করে দিও, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। বাই।